সাম্প্রতিক নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে ৬টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম অংশ নেয়। বৈঠক শেষে তারা বলেন, সাম্প্রতিক ইস্যু, সংস্কার ও নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে। প্রশাসন এবং যারা আমলারা রয়েছে, যারা সরকারি কর্মকর্তারা রয়েছে, তারা আপনাদেরকে সহযোগিতা করছে না, যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে দুটি সরকার পাশাপাশি অবস্থান করছে, একটি আপনারা আর একটি অদৃশ্য সরকার। প্রশাসনে যারা আওয়ামী চেতনা লালন করে, যারা প্রকাশ্যে এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। এটা একই সাথে সংবিধানের মৌলিক সংস্কারের অনুমোদন পাবে, অন্যদিকে 5 বছর ধরে জাতীয় সংসদ হিসাবে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার কাজও করবে। এই দুটো বিষয় একসাথে ক্ষমতাপ্রাপ্ত জনগণের কাছ থেকে হয়ে তারা এটা করতে পারে। এই সব প্রশ্নগুলো আমাদের প্রস্তাব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন বানচালের চক্রান্ত নৎসাতে সকলের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। উনি আবার বলেছেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। এদিন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের স্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। নূরের বিদেশে চিকিৎসা ও হামলাকারীদের বিচারের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এছাড়া এই হামলার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।